আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে একটা সুখবর নিয়ে আসলাম। আমাদের বড়ুয়া ও জয় দাদা উনি 10 বছরের রেসিডেন্ট কার্ড পেয়েছেন। রেসিডেন্ট 10 বছরের তীর্থদেশীয় রেসিডেন্ট ইউই এবং ফুল প্যাকেজের মাধ্যমে। আহ, আসলে এখন আমরা দাদার মুখ থেকে শুনবো যে আমাদের এই সার্ভিসে উনি খুশি কিনা, বা আমরা যেরকম কমিটমেন্ট ছিল ওনার সাথে, বা আমরা যেরকম ওয়াদাবদ্ধ ছিলাম সেই মতো উনি আমাদের সার্ভিস পাইছি কিনা, বা আমরা ওনার কাছ থেকে আগে কোনো পেমেন্ট নেই নাই, গ্যারান্টি সহকারে এবং কার্ড পাওয়ার পরে পেমেন্ট, এরকম চুক্তি ছিল। উনি আগেও জমা দিয়েছিল পূর্বে আরো 2বার, বাট 10 বছরের কার্ড হয়নি, 4 বছরের কার্ড হয়েছে। তারপরে অবশেষে উনি ফেসবুকে আমার সন্ধান পেয়ে উনি আসে অফিসে এবং আমাদের মাধ্যমে জমা দেয়। আমরা লাস্ট 2.5 মাসে কার্ড পাইতে সক্ষম হয়েছি সার্সেল প্রিফেকচার থেকে। এখন শুনবো আমার দাদাদের মুখ থেকে কিছু বলেন আমাদের অফিসের উদ্দেশ্যে এবং আমাদের সার্ভিসে আপনি খুশি কিনা। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। হ্যাঁ, অবশ্যই আমি অবশ্যই খুশি। কারণ 10 বছরই কার্ড পাওয়াটা অনেক, এটা আমার অনেক 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 অপেক্ষার পরে একটা অপেক্ষার সাফল্য। অনেক কষ্ট করছি আমি। 4 বছরের কার্ড একটা ছিল, ওটা শেষ হওয়ার পর আবার রিনিউ করে সব সার্টিফিকেট নিয়ে, সব ডকুমেন্ট নিয়ে, সব কিছু নিয়ে, সব ডকুমেন্ট নিয়ে জমা দেওয়ার পরেও আমাকে আবার 4 বছর দিয়েছিল। একটা অদক্ষ অন্য এক জায়গায় জমা দিয়েছিলাম, টাকা দিয়ে সব কিছু নিয়ে জমা দিয়ে দিয়েছিলাম। আমি সমস্যাটা ইন্ডিকেট করার পরে ওনারা আমার বলছিল যে জমা দিয়ে দেন। আমি জমা দিয়ে ওরা আমার আবার 4 বছর দিয়েছিল। পরে 4 বছরে নিয়ে রাতে ভিডিও দেখে রজবের সাথে পরের দিনে দেখা করি। দেখার পর শুনে আমার বিস্তারিত সব ফুল প্যাকেজের কথা খুলে বলেন। আমি সাথে সাথে এগ্রি হয়ে ওনার সাথে চুক্তি করে আজকে 10 বছরের কাঠ হাতে নিয়ে আসলাম। সর্বোচ্চ সব কিছু প্রসেসিং হলে 6 মাস, 6 মাস আগে শুরু করছিলাম। সব প্রসেসিং দোসিয়ার গুছাই নিয়ে। এমপুতে প্রবলেম ছিল। হ্যাঁ, এমপুতে প্রবলেম ছিল। এটা আমি আগে যার মাধ্যমে জমা দিয়েছিলাম তারই ইন্ডিকেট করছে আমার এমপুতে এই সমস্যা আছে। আমি নিয়ে গেছি তারপরে এমপু হ্যাঁ, অফিসে, নিয়ে গিয়ে এমপু সাথে অফিসে ওই এমপু রাজু ভাইয়ের দাঁড়াইয়া সাথে এটা সমাধান করে তারপরে ফাইল জমা এমপু দিছি। মডিফাই করে তারপর ফাইল গোছাই নিয়ে জমা দেওয়ার পর সবগুলো মিলিয়ে 6 মাস। আর মেন দোসিয়া জমা দেওয়ার পর 2.5 মাসের মধ্যেই আমার সিজার হাতে চলে আসছে। যদি সব দোসিয়া ঠিক থাকে, ঠিক কীভাবে গোছাই নিতে হয়, কীভাবে গোছাই দিতে হবে, এগুলো সব রাজু ভাই ঠিক করে দিবে। আমার কথা হচ্ছে অভিজ্ঞ এবং দক্ষ যে একুরেট কাজ করবে তার কাছে আসা। এভাবে হলে আমাদের হয়তো সফলতা আসতে পারে আমার মতো। আশা করি রাজু ভাইয়ের সাথে যাদের যাদের সমস্যা আছে, যাদের যাদের দরকার, রাজুর সাথে দেখা করবেন, ইনশাল্লাহ ভালো ফল আসবে মেসি তাই আশা আপনাকে, করি। আর মেসি বুকু। ধন্যবাদ। এই 2 সপ্তাহে আরো 4 জনে কার্ড পাইছেন, সার্সেল প্রিফেকচার থেকে 2 জন, প্যারিস থেকে 2 জন, টোটাল 4 জনে। ওনাদের বক্তব্য এখনো আসে নাই, বা সবাই ভিডিওতে আসতে ইচ্ছুক না। 4জনই ফুল প্যাকেজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মূল বিষয় হচ্ছে আপনারা ফুল প্যাকেজে অ্যাপ্লাই করলে আপনাদের ওই যে একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি কিন্তু আমার মাথা ব্যথা হয়ে গেছে, দাদা এমপু কত লাগে, এটার কোনো আনসার নাই। এটা যতক্ষণ আমি না দেখছি ততক্ষণ বলতে পারবো না। কি জন্য বলতে পারবো না? এমপু এটা ক্যালকুল করা হয় বিভিন্ন বিষয়। প্রথমে হচ্ছে নেট সালেহ, তারপরে এই প্রতি বৎসরের এক এক ফিউচারে, কোনো ফিউচারে 16,000, কোনো ফিউচারে 15,000 প্রতি বছর, কোনো ফিউচারে আবার টোটাল ফার্স্টটা মিলে হিসাব করে। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে অনেকে সমাজে ছিল, অনেকে সমাজ পার্সিয়ালে ছিল, অনেকে আবার উবের ডেলিভারি করে, মিক্রো অন্তঃকরণ করে, অনেকে আবার দেখা যাচ্ছে ফ্লুইজ অফ সোসাইটি করে, অনেকের আবার কাফ পলম্পা, বিভিন্ন বিষয় এটার সাথে যুক্ত আছে। ফ্যামিলি আছে, ফ্যামিলির ইনকাম আছে, মানে অনেক বিষয় এটার সাথে জড়িত। এর জন্য এক কথায় কোনো আনসার নাই। ফার্স্ট টাইম প্রিন্ট দিয়ে নিয়ে আসতে হবে, তারপরে দেখে বলবো হবে কিনা। আমি যদি বলি কার্ড হবে তাহলে হবে। কি জন্য? কারণ প্রিফেকচারে যেভাবে গণনা করে, যে ডকুমেন্টস গুলি লাগে, বা যেভাবে ফাইলটারে প্রিফেকচারে প্রস্তুত করে, বা ফাইলটারে যেভাবে বিবেচনা করে, ঠিক সেম ভাবেই আমি করি। এর জন্য আমাদের কোনো কাজে মিস হয় না, সব কাজই সাকসেস। মোটামুটি যেটা আমি দেখে বলবো হবে, এটা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।